আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার্ড বাই মাই এনজে ট্রিপ। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ায় পুলিশকে ঘুষ দেওয়ার চেষ্টা, বাংলাদেশি সহ আটক 2 জন। মালয়েশিয়ার কেলান্তানে অপরিস্থিতিতে 17 বাংলাদেশি গ্রেপ্তার। এবং বাইরার সংবাদ সম্মেলন ঘিরে মারামারি, এরপর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সর্বোচ্চ ছাড়ে সেরা অফারে বিমান টিকিটের নিশ্চয়তা দিচ্ছে এনজে ওয়ার্ল্ড। বিশ্বের যে কোনো স্থানে আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ রুটের বিমান টিকিটের জন্য আজই চলে আসুন এনজেডে। আপনাদের সেবায় 24 ঘন্টা তৎপর এনজেডের একঝাঁক দক্ষ তরুণ কর্মী। স্ক্রিনে দেখানো নাম্বারেও যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে। এনজে ওয়ার্ল্ড, বিমান টিকিটের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। মালয়েশিয়া এক পুলিশ কর্মকর্তাকে নগদ 200 মালয়েশীয় রিঙ্গিত ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগে এক বাংলাদেশিকে আটক করা হয়েছে। তার বৈধ কাগজপত্র না থাকায় তিনি ঘুষ দেওয়ার চেষ্টা করেছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় সহায়তার জন্য তার মিয়ানমারের এক বন্ধুকেও আটক করে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কেলান্তান রাজ্যের দুর্নীতি দমন কমিশনের পরিচালক রসলি হুসাইন। রোববার দেশটির কেলান্তান রাজ্যের কোতাবারুর টুম্পাতে টহল দেওয়ার সময় কর্তব্যরত এক পুলিশ কর্মকর্তাকে নগদ 200 মালয়েশিয়ান রিঙ্গিত ঘুষ দেওয়ার চেষ্টা করেছিলেন ওই যুবক। স্থানীয় সূত্রে জানা যায় ওই দুজনকে আনুমানিক রাত 1:30টার দিকে কেলান্তান রাজ্যের দুর্নীতি দমন কমিশনের কার্যালয়ে আটক করা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে পুলিশ কর্মকর্তাকে তাদের কাগজপত্র বা অন্য কোনো বিষয়ে তল্লাশি না করার জন্য প্রভাবিত করতে ঘুষ দেওয়ার চেষ্টা করেছিলেন। জানা গেছে বাংলাদেশি নাগরিক মুঠোয় টাকা নিয়ে কয়েকবার পুলিশ কর্মকর্তার দিকে এগিয়ে যান যাতে তাকে আটক না করা হয়। তবে কর্তব্যরত ওই পুলিশ কর্মকর্তা ঘুষের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এরপর উভয় অবৈধ অভিবাসীকে পরবর্তী পদক্ষেপের জন্য দুর্নীতি দমন কমিশন কর্মকর্তাদের হাতে তুলে দেন। এদিকে মালয়েশিয়ার কেলান্তান দুর্নীতি দমন কমিশনের পরিচালক রসলি হুসাইন জানান তারা এই বিষয়ে একটি অভিযোগ পেয়েছেন এবং দুর্নীতি দমন আইন 2009-এর 17B ধারার অধীনে মামলাটি তদন্ত করা হচ্ছে। মালয়েশিয়ার সেলাঙ্গোর রাজ্যে এক ঝাঁক কর্মী নিয়োগ দিচ্ছে প্রাণ। মোটরসাইকেল চালনায় পারদর্শী এবং থাকতে হবে বৈধ ভিসা। আবেদন করতে পারবেন অভিজ্ঞ এবং অনভিজ্ঞ উভয়ই। এখনই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। মালয়েশিয়ার কেলান্তান রাজ্যের পেংকালাম চেপা এলাকায় রোববার পরিচালিত অপারেশন সেরকাপ অভিযানে 17 জন বাংলাদেশি অবৈধ অভিবাসী আটক হয়েছেন। কেলান্তান ইমিগ্রেশন বিভাগের পরিচালক মোহাম্মদ ইউসুফ খান মোহাম্মদ হাসান জানিয়েছেন, বিকেল 4টার দিকে পরিচালিত ওই অভিযানে তামানসেরি, বাটু 6, তোককায়া এবং মুকিম পোলাও গাজা এলাকার একটি শ্রমিক আবাসনে অভিযান চালানো হয়। আটককৃতদের বয়স 19 থেকে 40 বছরের মধ্যে। তদন্তে জানা যায় তাদের মধ্যে 14 জনকে 1959 এবং 1963 সালের ইমিগ্রেশন আইনের 15 ধারায় অভিযুক্ত করা হয়েছে। এছাড়া বাকি 3 জনকে মানব পাচার এবং অভিবাসী চোরাচালান বিরোধী আইনের 26 ধারায় আটক করা হয়েছে, যাদেরকে সন্দেহ করা হচ্ছে এজেন্ট হিসেবে কাজ করছিলেন। সবাইকে কেলান্তানের তানা মেরা ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে তদন্তের জন্য। মোহাম্মদ ইউসুফ বলেন, প্রত্যেক নিয়োগকর্তাকে অবশ্যই বৈধ পাসধারী বিদেশি কর্মী নিয়োগ দিতে হবে। অবৈধ অভিবাসীদের আশ্রয় দান, সহযোগিতা বা গোপন রাখার ক্ষেত্রে কোনো ধরনের আপোষ ছাড়াই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, কেউ অবৈধ অভিবাসী বা তাদের কার্যকলাপ সম্পর্কে তথ্য জানাতে চাইলে ইমিগ্রেশন বিভাগে যোগাযোগ করতে পারে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বাইরার একাংশের ঢাকা সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মারামারির ঘটনা ঘটেছে। এতে বাইরার সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ ফখরুল ইসলাম সহ বেশ কয়েকজন আহত হন। পরে দুই পক্ষই পৃথকভাবে সংবাদ সম্মেলন করে। আজ সোমবার বেলা 11:30টার দিকে রিপোর্টার্স ইউনিটির অফিস কক্ষে এবং দুপুর 12টার দিকে রিপোর্টার্স ইউনিটির বাইরে এই মারামারি হয়। আহত মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, সাগররুনি হলে হঠাৎ করে 70-80 জন লোক প্রবেশের চেষ্টা করে। সবাইকে প্রবেশ করতে না করি, কারণ এত লোক তো জায়গা দেওয়ার সুযোগ নেই। এক পর্যায়ে তারা আমাকে গালিগালাজ করে আমার উপর হামলা করে। এতে নাক ফেটে যায়, চোখে প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হই। কেন হামলা করা হয় জানতে চাইলে ফখরুল ইসলাম দাবি করেন, হামলাকারীরা ফ্যাসিবাদী সরকারের আমলের সিন্ডিকেটের সঙ্গে জড়িত। তারা চান না সরকারের কাছে সিন্ডিকেট বন্ধের দাবি তুলে ধরি। সিন্ডিকেটধারী রুহুল আমিন স্বপন ও কাজী রফিকের নির্দেশে তারা এসেছেন। এ হামলা করেন বাইরার সদস্য আতিক, ফাতেমা, নাজিমউদ্দিন ভুইয়া, হাসান মাহমুদ সহ বেশ কয়েকজন। হামলায় আহত আল হাবিব ট্রেডিং এর স্বত্বাধিকারী নজরুল ইসলাম মনির বলেন, আমার উপর বেশ কয়েকজন হামলা করে, টেনে হিঁচড়ে সিঁড়িতে ফেলে দেয়, আমার গায়ের পাঞ্জাবি ছিঁড়ে ফেলে। অপরদিকে হামলায় অভিযুক্ত ব্যক্তিরা বেলা 3:30টার দিকে শফিকুল কবির মিলনায়তনে পাল্টা সংবাদ সম্মেলন করেন। আল আকাব অ্যাসোসিয়েটের স্বত্বাধিকারী আতিকুর রহমান আতিক বলেন,
শ্রমবাজার নিয়ে ষড়যন্ত্র করার জন্য সংবাদ সম্মেলন করছেন তারা আওয়ামী লীগের দোসর সিন্ডিকেটের ধোঁয়া তুলে এই শ্রমবাজারকে বন্ধ করতে চান। সংবাদ সম্মেলনে সিন্ডিকেটের বিষয়ে ইনস্ট্যান্স ইন্টারন্যাশনাল লিমিটেডের পরিচালক মেজবাউদ্দিন সাইদ বলেন, কোনো সিন্ডিকেট ছিল না, আসলে সিন্ডিকেট বলে নাম দিয়ে একটি হাইপ তোলা হয়েছিল। আমরা চাই দুই দেশের সরকারের আলোচনার মাধ্যমে মালয়েশিয়া যাতে লোক যেতে পারে।